এক অদ্ভুত গল্প বলছেন শ্রীরামকৃষ্ণ। রাবণ নিহত হওয়ার পর রাম লক্ষ্মণ রাবণের রাজপ্রাসাদে ঢুকে দেখলেন রাবণের বৃদ্ধা মা তাঁদের দেখে দৌড়ে পালাচ্ছেন। লক্ষ্মণ তো ব্যাপার দেখে স্তম্ভিত। রাম অভয় দিয়ে ডাকিয়ে আনালেন সেই বৃদ্ধাকে। তার এমন আচরণের কারণ জিজ্ঞাসা করায় বৃদ্ধা বললেন তার আরও বাঁচার স্বাদ। বেঁচে আছেন বলেই রামের এত লীলা দেখতে পাচ্ছেন। আরও বাঁচলে না জানি কত লীলা দেখবেন, তাই পালিয়ে যাচ্ছিলেন। ঈশ্বরকে একবার দর্শন করার পর তার ঐশ্বর্য আর ঐশ্বর্য হিসেবে থাকে না, তা হয়ে যায় তার লীলা, তার মাহাত্ম্য। লীলা শব্দটা আমরা মুখে বলি বটে, তবে তা অনুধাবন করতে গেলে ঈশ্বর দর্শন জরুরি। শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন, জো শো করে আগে ছাদে পৌঁছে গেলে দেখা যায় ছাদ যে জিনিসে তৈরি, সিঁড়িও সেই একই উপাদানে তৈরি। কিন্তু ছাদে না পৌঁছলে এই জ্ঞান দৃঢ় হয় না। ঈশ্বর দর্শনের পর তেমনি ঠিক ঠিক বোঝা যায় তার লীলাও কিছু তিনি ছাড়া নয়। সারদা দেবী বলবেন, ঈশ্বরের ইচ্ছে ছাড়া গাছের পাতাটিও নড়ে না। বস্তুত এই ইচ্ছাকেই বোঝা যাবে তার সঙ্গে দেখা হওয়ার পর। তার ইচ্ছেই তার লীলা। একমাত্র তখনই শব্দ দুটোর অর্থ স্পষ্ট হবে। সকলই তোমারই ইচ্ছা বলতে পারাটাও তখনই সার্থক হয়ে উঠবে। শ্রীরামকৃষ্ণের গল্পটায় এক আশ্চর্য দিক আছে। রাবণের বৃদ্ধা মা, তার বংশের এমন কীর্তিস্তম্ভরা নিহত হয়েছেন, মারা গেছেন নিজের ছেলেরা, নাতিসহ একান্ত কাছের মানুষজন। তাও সেই বৃদ্ধা এমন প্রবল বাঁচার ইচ্ছে পোষণ করছেন। মানবিক কোনো শোক বা সংস্কারই কি তার নেই? আসলে সেই বৃদ্ধা রামচন্দ্রকে ঈশ্বর জ্ঞানে জেনেছেন। ফলে ঈশ্বরের কাজেও সেই ঈশ্বরেরই প্রচ্ছায়া খুঁজে পাচ্ছেন। তার প্রতিটি অবস্থাতেই ঈশ্বরের ছোঁয়া প্রত্যক্ষ করতে পারছেন তিনি। জীবনের সকল অবস্থায় এভাবে তাকে অনুভব করতে পারলে তো আনন্দ সবেতেই। অনন্ত আনন্দ, অনন্ত শান্তি, সেই আনন্দই ব্রহ্মানন্দ। সে অবস্থাতেই একমাত্র শোক দুঃখ সহ সাধারণ জাগতিক সমস্ত সংস্কার নিঃশেষ হয়ে যেতে পারে। মানুষ পূর্ণতা লাভ করে। পরবর্তীতে দেখা যাবে সারদা দেবীর জীবদ্দশাতেও অনুরূপ একটি ঘটনা। স্বামী কেশবানন্দের মা বৃদ্ধা বয়সে সন্তান শোক পান। বৃদ্ধা কিভাবে নিজেকে সামলাবেন এই বয়সে ভেবেই অস্থির সকলে। কিন্তু সারদা দেবী অবিচল, বললেন শোকে তার কিছু করতে পারবে না। বাস্তবিক দেখা গেল তাই। বৃদ্ধা সেই বরাবরের মতোই শান্ত স্থিতধীর। ঈশ্বরকে যিনি দেখতে পেয়েছেন তিনি ঠিক জানেন ঈশ্বরের মূর্তিটা তার চিন্ময় রূপ, আর কাজ বা ইচ্ছেটা তার শক্তি রূপ। সেই ইচ্ছেতেই সৃষ্টির যা কিছু উঠছে, পড়ছে, ভাঙছে, গড়ছে, তাই দুই রূপই তিনি স্বয়ং। এই বোধ জাগলে তখনই একমাত্র ঈশ্বরের ঐশ্বর্য নিয়ে বিলাস করা যায়। ঐশ্বর্যকে দেখার চোখ তৈরি হয়। তিনি আর তার শক্তি, এই দুই প্রকাশই যে সমান আনন্দের, তা সম্যক অনুধাবন করা যায়। তাই শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, আগে বুড়ি ছুঁয়ে ফেললে তারপর বুড়িকে জাপটে ধরে বনবনিয়ে ঘোরাও যায়।
স্খলন হওয়ার ভয় নেই। ঈশ্বরবিহীন যে ঐশ্বর্য মানুষকে মোহমুগ্ধ করে, ঈশ্বরযুক্ত সেই ঐশ্বর্যই মানুষকে জীবনমুক্ত করে, আনন্দময় করে তোলে। প্রথমটি জাগতিক অবস্থা, পরেরটি মাধুর্যমণ্ডিত অবস্থা। পূর্ণাঙ্গ এক ছবি আঁকা যেন শেষ করছেন শ্রীরামকৃষ্ণ। প্রণাম নিও ঠাকুর। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন সকলের সাথে। ধন্যবাদ।